এশিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। র্যাঙ্কিংয়ে 95 ধাপ এগিয়ে থাকা 9বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীনের কাছে 2-0 গোলে হারলেও নিজেদের অদম্য মনোবল আর চোখে চোখ রেখে লড়াই করে প্রশংসা কুড়িয়েছে ঋতু মনিকারা। আজ হেড কোচ পিটার বাটলার একাদশ সাজিয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক রূপনাথ চাকমাকে ছাড়াই। তার জায়গায় অনভিজ্ঞ গোলরক্ষক মিলিকে নামিয়ে রীতিমতো জীবন মরণের বাজি ধরেছিলেন ইংলিশ এই হেড কোচ। মিলিকে নামানোর মূল কারণ ছিল হাইট অ্যাডভান্টেজ নেওয়া। 5 ফুট উচ্চতার রূপনার জন্য চীনের লম্বা ফুটবলারদের লং রেঞ্জ শট এবং সেট পিসে বল উইন করা বেশ কষ্টের হতো। সেই চিন্তা থেকে মিলিকে একাদশে রেখে বাজি ধরেছিলেন বাটলার। সুযোগ পেয়ে মিলি আস্থার প্রতিদান দিয়েছেন। দারুণ কিছু সেভের পাশাপাশি কর্নার থেকে আসা বলগুলো বেশ সাবলীলভাবে আটকেছেন। ম্যাচের প্রথম আর্ধে ঋতুপর্ণার দূরপাল্লার শট আটকে দেন চায়নার গোলরক্ষক। তা না হলে এটি এশিয়ান কাপের অন্যতম সেরা গোল হতে পারত। ম্যাচের 24 মিনিটে চীনের ওয়াংয়ের গোল বাতিল হয় অফসাইডের কারণে। তবে 44 মিনিটে সেই ওয়াংয়ের গোলেই এগিয়ে যায় চীন। বিরতিতে যাওয়ার আগে জাং রুই ব্যবধান দ্বিগুণ করে 2-0 গোলে পিছিয়ে থেকে প্রথম আর্ধ শেষ করে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আর কোনো গোল হজম করেনি বাংলাদেশ। সেকেন্ড হাফের শুরুর দিকে বদলি হিসেবে মাঠে নামেন হালিমা, তহুরা খাতুন এবং স্বপ্না রানী। বাংলাদেশ বেশ কয়েকবার আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। লং রেঞ্জ শট নেওয়ার প্রবণতা অতিমাত্রায় দেখা গেছে বাংলাদেশের কাছে থেকে। এই ম্যাচে চেহারায় আঘাত পাওয়ার পর ব্যান্ডেজ লাগিয়েই খেলেছেন হালিমা আক্তার। ফুটবলের প্রতি এটাই মেয়েদের ডেডিকেশন প্রমাণ করে। ম্যাচের 86 মিনিটে মাঠে নামেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। বাংলাদেশের জার্সিতে এটাই আনিকা সিদ্দিকীর অভিষেক ম্যাচ। র্যাঙ্কিং, অভিজ্ঞতা সব দিক থেকে পিছিয়ে থাকার পরেও বাংলাদেশের এমন লড়াকু পারফরমেন্স সবার প্রশংসা কুড়িয়েছে। ম্যাচের পর চীনের ফুটবলাররা বাংলাদেশের ডাগআউটের সামনে এসে সম্মান প্রদর্শন করেছে। এর পাশাপাশি প্রেস কনফারেন্সে বাংলাদেশের প্রশংসা করেছে চীনের কোচ।